এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নেহা, তোমরা দেখছো সাইনিং স্নেহা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও অনেকটা ভালো আছি। তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আজকে কিসের ভিডিও হতে চলেছে। তো এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে সমস্ত ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায় আর একটা ভিডিও দেখতে মিস না হয়ে যায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা সুন্দর রান্নার রেসিপি। আমার মায়ের হাতের। আমাদের বাড়িতে যেই রেসিপিটা সকলে খেতে খুব বেশি পছন্দ করে, এমনকি আমিও। আর তোমরা দেখলে তোমাদেরও ভালো লাগবে, একবার বাড়িতে ট্রাই করে দেখবে শুধু। তো কয়েকটা ডিম নিয়ে ফার্স্ট টাইম সিদ্ধ করে নিল আমার মা, আর তারপরে সেগুলোকে খুব ভালো করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তো তোমাদেরকে তো বলাই হয়নি যে আজকের রেসিপিটার নাম কি। আজকের রেসিপিটার নাম হলো ক্রিম কারি, অর্থাৎ মালাই কারি, আবার মালাই তরকারিও। তোমাদের যেই নামটা পছন্দ সেই নামটাই বলতে পারো। তো মা তো ডিমগুলো সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছে, এবার কি কি মশলা দিতে হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো। বেশি মশলা লাগবে না, কয়েকটা মশলাই লাগবে। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সাদা সর্ষে, কাজু, কিশমিশ, এগুলো দিয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে ভালোভাবে মিক্সিতে গ্রাইন্ড করে নিতে হবে। আর এই যে দেখো, সাদা সর্ষে আর টমেটোটা মিলে একটা পিঙ্ক পিঙ্ক কত সুন্দর কালার চলে এসছে। এই রেসিপিটার জন্য কিন্তু আমাদের দুধও লাগবে, আর তোমরা এখানে গরুর দুধ, নারকেলের দুধ ব্যবহার করতে পারো, আরও বেশি টেস্টি হবে কিন্তু। তো ডিমগুলোকে ভেজে নিতে হবে, তাই জন্য কাঁটা চামচ দিয়ে অল্প অল্প ছিদ্র করে দিল যাতে ডিমগুলো না ফেটে যায়। আর এদিকে কড়া বসিয়ে তার উপর তেল আর একটু নুন দিয়ে ডিমগুলোকে ভালো করে ভাজার জন্য কড়ার মধ্যে দিয়ে দিল। তারপরে ডিমগুলো যাতে সাদা না থাকে, একটু কালার হওয়ার জন্য ওপর থেকে হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছিল। ভেজে নেওয়ার পরে ডিমগুলোকে তুলে নিয়ে বাকি অংশ তেলটা কড়ার মধ্যে ছিল, ওই তেলের মধ্যে তেজপাতা, এলাচ, দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়ে নিল। আর তারপরেই পেস্ট করে রাখা মশলাটা পুরোটাই দিয়ে দিল কড়ার মধ্যে। তারপরে চামচ দিয়ে নাড়তে হবে আর মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে। আর পরিমাণ মতো ওপর থেকে একটু হলুদের গুঁড়ো আর একটু সামান্য পরিমাণের লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। লঙ্কার পরিমাণটা একটু কম দিতে হবে, কারণ এখানে অল্প চিনি অ্যাড হবে, আবার এখানে দুধও অ্যাড হবে, যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে তরকারিটা, তাই জন্য। তো লঙ্কাটা অল্প করে দেওয়ার পর একটু চিনি, তারপরে দুধ আর তারপরে একটু নুনও দিয়ে দিল। দিয়ে ভালো করে ওটাকে নেড়ে নেওয়ার পরে করার ঢাকনাটা বন্ধ করে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। যখন ফুটতে শুরু করবে মশলাটা তখনই খুলতে হবে, আবারও ভালোভাবে একটু নেড়ে দিতে হবে। সুন্দর লাল লাল করে ভেজে রাখা ডিমগুলো তারপরে ওর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে সুন্দর করে একটু নেড়ে নিয়ে তার উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। তো আমাদের ডিমের মালাইকারি কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। এবার টেস্ট করতে হবে, আর তরকারিটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর দেখতে হয়েছে। তাহলে ভাবো তো খেতে কেমন হবে। তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবে, তাহলে মাছ মাংস রেখে দিয়ে সবাই এই ডিমটা নিয়েই কারাকারি শুরু করে দেবে। তো মায়ের রান্না হয়ে গিয়েছে, আর দেখে আমার এতটা বেশি লোভ লাগছিল, আমি তাড়াতাড়ি করে ভাত নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দাও, যাতে আমার সব ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে আবারও দেখা হচ্ছে। তো আজকে আপাতত আসি, টাটা বাই বাই, সবাই অনেক ভালো থেকো।